একদিন হয়তো তুমি বুঝতে পারবে যে তুমি জীবনের কতটা মূল্যবান সময় নষ্ট করে ফেলেছ, কিন্তু সেদিন হয়তো খুব দেরি হয়ে যাবে। হয়তো আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। কিন্তু তোমার আফসোসের সময় আসার আগেই কেউ যদি তোমাকে তোমার দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দেয়, তবে কেমন হয় বলো তো? যদি তুমি আজ এক্ষুনি এটি অনুভব করতে পারো যে তোমার জীবনে কিছু বদলানোর প্রয়োজন, কি তুমি সেটি করতে রাজি আছো তো? নাকি রোজ যেমন বাহানা করো কাল থেকে শুরু করব, আজও ঠিক সেটাই করবে? এটি মনে রেখো, প্রত্যেকটি মানুষই কিন্তু নিজের জীবনে কিছু বড় করতে চায়, সবাই উপরে পৌঁছাতে চায়, কিন্তু খুব অল্প মানুষই সেখানে পৌঁছায়। এটি ঠিক, সবাই জানে যে ওখানে পৌঁছতে গেলে আমাকে নিজেকে বদলাতে হবে, কিন্তু খুব অল্প মানুষই নিজের ওপর কাজ করে নিজেকে বদলে সেখানে পৌঁছতে পারে। আর বাকি সবাই সেই পুরনো বাহানা দিয়েই নিজের জীবন শেষ করে দেয়, নিজেকে সেই পুরনো অভ্যেসেই আটকে রাখে। কথাটা এটি নয় যে আমরা নিজেকে কিভাবে বদলাবো, কারণ তা আমাদের অন্তর্মন একটু হলেও জানে। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা বদলাতে পারি না আমাদের নিজেদের অভ্যেসকে? কেন আমরা এটি জেনেও নিজেকে বদলাতে পারি না যে এই বদলই পারে আমাদের জীবনকে শুধরে দিতে? কোনো মানুষ হাজার বাধাকে অতিক্রম করে আকাশ ছুঁয়ে ফেলে, আর কোনো মানুষ তার থেকে কম বাধাকে অতিক্রম করেও আকাশ ছুঁতে পারে না। এর একটিই কারণ, আমরা নিজের কাছে নিজে সঠিক নই। আমরা নিজেকে দেওয়া কথার দাম দিই না, নিজেই নিজেকে ধোঁকা দিই। তোমরা রোজই বলো নিজেই নিজেকে, কাল থেকে সঠিক সময়ে ঘুম থেকে উঠব, কিন্তু অ্যালার্ম বাজতেই নিজের কাছেই নানান বাহানা দিতে থাকো। নিজেই নিজেকে বলো কাল থেকে পড়াশোনা আগে কমপ্লিট করব, কিন্তু নিজেই পরে বাহানা দাও কাল থেকে করব। নিজেকে নিজেই কথা দাও ফোনে রিল দেখব না, কিন্তু নিজেই আবার নিজেকে ধোঁকা দিয়ে রিল দেখো। এগুলি করার পর তুমি নিজেও কষ্ট পাও, এটা ঠিক, কিন্তু এটা তুমি বদলাতে পারো না। হাজারবার চেয়েও এটার থেকে তুমি নিজেকে দূরে রাখতে পারো না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান বলেছেন, মন ঘোড়ার মতো চঞ্চল, সে এদিক ওদিক ছুটতেই থাকে, তাকে বশে আনো। আর এটিই করতে হবে তোমাদের। নিজের কাছে নিজেকে ভালো তৈরি করতে হবে, নিজেকে বশ করতে হবে ভালো কাজ করার জন্য। নিজেকে জোর করে ধরে রাখতে হবে, নয়তো নিজেকেই শাস্তি দিতে হবে। ভগবান বলেছেন, অভ্যেস দ্বারা মনকে বশ করা সম্ভব, তাই প্রতিনিয়ত মনকে অভ্যেসের দ্বারা বশ করতে হবে, আর নিজেকেই নিজের কাছে শ্রেষ্ঠ করে তোলার চেষ্টা করে যেতে হবে। নয়তো কাল কালেই থেকে যাবে, কোনোদিনও তা আজে ফিরে আসবে না। শুধুমাত্র বদলানোর মনোভাব রাখলেই হবে না, বদলানোর চেষ্টাও করতে হবে। বাহানা বানিয়ে নিজের অসফলতার দোষ অন্যকে দিলে হবে না। সফল হতে নিজের অভ্যেস বদলাতে কারোর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র নিজের প্রয়োজন পড়ে। চরম মনোবল আর নিজের ওপর বিশ্বাসের প্রয়োজন পড়ে। অভ্যেস বদলে ফেলা এতটাও সহজ ব্যাপার নয় যতটা এটা বলা সহজ। এত দিনের অভ্যেস, এত দিনের কমফর্ট জোনকে ভেঙে ফেলা এতটাও সহজ নয়। প্রচুর সংঘর্ষের প্রয়োজন পড়ে, প্রচুর কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন, কষ্ট বিনা এই পৃথিবীতে কিছুই পাওয়া সম্ভব নয়। কারণ এই সংঘর্ষে লড়াই সামনের মানুষের সাথে নয়, হবে নিজেই নিজের সাথে। সুতরাং তোমার মস্তিষ্কই তোমাকে বারবার বাধা দিতে থাকবে। মস্তিষ্ক বারবার সিগন্যাল পাঠাতে থাকবে যে এখন থাক, একটু আরাম করে নিই, এগুলি পরে করে নেব।
যদি একবার নিজেকে বলতে পারো এবার আমি আর থামব না, তবেই এই সংঘর্ষে তুমি জয়ী হবে। সিদ্ধান্ত তোমার, নিজেকে বদলাবে না একইভাবেই পড়ে থাকবে। আসলে আমাদের মস্তিষ্ক এক ধরনের হরমোন রিলিজ করতে থাকে আমাদের অভ্যেসগুলিকে কন্টিনিউ করার জন্য, এবং আমরা না চাইলেও সেটাই করতে থাকি, কারণ এটা আমাদের দীর্ঘদিনের অভ্যেসের দ্বারা আমাদের মস্তিষ্কেরও অভ্যেসে পরিণত হয়েছে। এটা আপনার থেকেই হতে থাকে। খেয়াল করে দেখবেন, আমরা কখনোই বাঁ হাতে ব্রাশ করি না। আমরা হাজার ঘুমন্ত অবস্থায় থাকলেও এটা আমরা করি না। কখনো কেউ সামনের থেকে আমাদের কিছু দিতে চাইলে আমরা কখনো বাঁ হাত পাতি না। এটা আমাদের সহজাত অভ্যেসে পরিণত হয়েছে। আমরা ডান হাতই পাতি। লেখার সময় কখনো বাঁ হাতে পেন ধরি না। আমরা বাঁ হাতে কখনো বইয়ের পাতা উল্টাই না। আমরা এগুলি আমাদের নিজেদের অভ্যেসের দ্বারাই করতে থাকি। এখানে মস্তিষ্ক বেশি মাথা খাটায় না, এগুলি আমাদের অভ্যেসে পরিণত হয়ে গেছে। এখানে মস্তিষ্ক তার অভ্যেসের বিনা কোনো কাজই করতে চায় না, আর যখনই তুমি তার বিপরীতে কিছু করতে চাইবে তখনই মস্তিষ্ক তোমাকে প্রতিনিয়ত বাধা দিতে থাকবে। তাই বারবার অভ্যেসের দ্বারা নিজের খারাপ অভ্যেসকে ভালো অভ্যেসে পরিবর্তন করে ফেলুন। নিজের কষ্ট দিয়ে হলেও নিজের অভ্যেসকে বদলান। 21 দিন টানা যা করবেন তা অভ্যেসে জুড়তে থাকবে, আর 6 মাস করার পরে এই অভ্যেস বদলে যাবে চিরদিনের অভ্যেসে। তাই নিজেকে বদলাতে 6 মাস নিজের ওপর কাজ করুন, তারপর কমেন্ট করুন কেমন ফল পেয়েছেন। ভিডিওটি আপন মানুষদের কাছে শেয়ার করুন, যাতে সেও নিজের জীবনকে বদলাতে পারে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোনো বিষয়ে ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।